হাই ও মা, আবার সকাল হইছে নাকি? কি রে মটকা, কয়টা বাজে এখন? হুজুর, দুপুর গেছে গা, এখন বিকাল হয়েছে, একটু পর বাজার লাগবো। দরবার খানা থুইয়া আপনি তো সোজা খাটে বইসা পড়ছেন। আরে রাজা হইলে কি সব সময় কাজ করতে হয় নাকি? হাই দিয়া রাজত্ব করি আমি। হুজুর, প্রজারা সকাল থেকে ভিড় করে আছে, সবাই বাইরে বসে আছে। মন্ত্রী সাহেব, সবাইকে জানিয়ে দিন এই রাজ্যে কেউ হাই দিতে পারবে না। যদি হাই দেয় তাহলে 3 দিন নাচতে হবে। একটি ঘোষণা, হুজুরের হুকুম দিছেন, আজ থাইকা রাজ্যে কেউ হাই দিবার পারবেন না। হাই দিলে সমস্যা কি মামা? আমি তো দিনে 100 বার হাই দেই। এখন তো হাই দিলে হইব ফাঁসি, কিংবা 3 দিন লাফাইতে হইব। হুজুর, হাই বন্ধ করলেন, কিন্তু আপনি তো হাই দিলেন। আমি হলাম রাজা, তুমি হলে প্রজা। আমি হাই দিছি, আজ থেকে আমার নাম হাই রাজা। এই সবাই বাড়িতে চইলা যাও, চলেন হুজুর, রাজপ্রাসাদে চলেন। হ্যাঁ, কি করলো এটা? হাই রাজা কইলো হাই দিবে না। হাই সারা কি মুড়ি খাওয়া যায়? এখন হাই দিলে কি কেউ দেখবে? ঠিক কইছো মামা, ওয়া হাই। এই ছেলে, তুমি তো হাই দিছো, এখন লাফাবা নাকি ফাঁসি কার্যকর করব? ভাই, সে ছোট মানুষ, বুঝতে পারে নাই, এবারের মতো ক্ষমা করে দেন। তোর যদি এত মায়া লাগে তাহলে তুই লাফা। ঠিক আছে, আমি লাফাইতাছি। কি বলো মামা, তুমি লাফাবা? এরপর যদি কেউ হাই দেয় তাহলে ফাঁসির কার্যক্রম করব, কথাটা যেন মনে থাকে। শোনো ভাতিজা, এইভাবে বসে থাকলে চলবে না, আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ করবেন চাচা? তাহলে শোনো, তোমরা আমাদের এই হাই নিয়ে একটা বিপ্লব করতে হবে রাজার বাড়িতে। না না, এবার যদি যাই তাহলে আমাদের কথা বলা বন্ধ করে দিবে। তুমি ছোট মানুষ, এতটা বুঝবা না। এই, তোমরা চলো আমার পিছে পিছে। ঠিক আছে, সবাই চলেন। মামা, আমিও যাব। হ্যাঁ, সবাই চলো। হাই, ওরে এইটা তো হাই বিপ্লব। আমারে তো ঘুমাইতে দিবে না এরা। মন্ত্রী মটকা, জি হুজুর, আদেশ করেন জাহাপনা। এরা তো দেখি আমার রাজপ্রাসাদে এসেছে, এখন কি করা যায় বলেন তো? হুজুর, মনে হয় রাজ্যে হাই উৎসব চালু কইরা দেন, সবাই হাই দিবে, খুশি থাকবে, আপনি রাজা থাকবেন। মন্ত্রী সাহেব, তাহলে কি আমি হেরে যাব? হুজুর, মেনে নেওয়াই ভালো হবে। না মন্ত্রী সাহেব, মেনে নিলে আমরা অপমান হব, তারা বলবে রাজা হেরে গেছে। আমার মেয়ে ঠিক বলেছে, তাদের কাছে হেরে গেলে তখন আমারে রাজা বলে কোনো দাম দেবে না। আপনারা আমার সাথে চলেন, আমি ওদের সাথে কথা বলবো। আপনারা সবাই শান্ত হন, আমাদের রাজকুমারী ম্যাডাম কথা বলবে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। মামা, এই মেয়েটা কি রাজার মেয়ে? হ্যাঁ ইয়ামিন, এটা রাজার একমাত্র মেয়ে। মামা, পাইছি। কি পাইছো ইয়ামিন? বউ পাইছি মামা। কাল বউ পাইলা আমার জন্য? না মামা, আমার জন্য। আপনারা শুনুন, আমার বাবা যে ঘোষণা দিয়েছে সেটা বন্ধ করতে চাইলে আমার একটা শর্ত আছে। আপনার কি শর্ত আছে আবার? আমার শর্ত হলো, আমাদের পরিবারকে যেই নতুন কথা শোনাতে পারবে তারপর থেকে আপনারা হাই দিতে পারবেন। আমরা নতুন কথা কোথায় পাবো? এই কথা আমরা মানি না, কি বলেন আপনারা? আমি
তবে একটা কথা আছে। কি কথা তোমার বলো? আমার একটা শর্ত আছে। কি শর্ত তোমার বলো? যদি আমরা নতুন কথা শোনাতে পারি তাহলে আপনারে আমার কাছে বিয়া দিতে হইব। আর যদি না পারো তোমাদের তখন কি হবে? আর যদি না পারি তাহলে আপনাদের যা শাস্তি দেওয়ার মন চায় দিয়েন। কি বলো ইয়ামিন, এটা কি ঠিক হবে? মামা, তোমরা শুধু একটু ভাবো, একটা নতুন কথা বলতে পারলেই তোমরা স্বাধীন হবা। ঠিক আছে, আমরা রাজি। তোমরা চলে যাও, এখন শুক্রবারে শোনা যাবে। এভাবে রাজি হলে হবে না। তাহলে কি করতে হবে? তুমি কি বলতে চাইছো? স্ট্যাম্পে সই দিতে হবে। আপনাদের মুখের কথা কোনো বিশ্বাস নাই। তুমি বলতে চাইছো যে রাজারা মিথ্যে কথা বলে? ভয় পাইলেন নাকি রাজা হারানির জন্য? ঠিক আছে, স্ট্যাম্পে সই দেব, তবে তোমাদেরকেও সই দিতে হবে। ঠিক আছে, আমরাও সই দিব, কোনো সমস্যা নাই। ইয়ামিন, কাজটা কি ঠিক হইতাছে? বাবা ইয়ামিন, আমরা তো মৃত্যুর পথে পা দিতাছি। আরে চাচা, হ্যাঁ বাঁচবো, তা না হলে মরবো। এমনিতেও আমরা মরা। মায়া মামনি, এইটা কি ঠিক হবে? তারা যদি নতুন কথা বলে দেয় তাহলে তো তোমাকে বিয়ে করতে হবে। আরে আব্বাজান, কি যে বলেন? তারা যে কথা বলবে আমরা বলবো শুনেছি, তাহলেই তো শেষ। কে বলেছে আমার মেয়ের মাথায় বুদ্ধি নেই? এই নাও আমাদের কাগজ, আর তোমাদেরটা দাও। এই নিন মন্ত্রী সাহেব। তুমি আমারে মন্ত্রী সাহেব বললা কেন? আর 3 দিন পর তো আমি এইবারে জামাই, আর আমি হব রাজা। আগে থেকে অভ্যাস করতেছি। এ শখ কত! মৃত্যুর জন্য রেডি হয়ে থাকো, রাজা হবে, দেখা যাবে শুক্রবারে। ইয়ামিন, যদি আমরা নতুন কথা শোনাতে না পারি তাহলে কি হবে জানো? কি হবে মামা? আর জীবন দিয়ে দিব। দেখো বাপ, আমি এমনিও মরা, তোমাদের জীবন নিয়ে ভাবো। আমি বাড়িতে গেলাম। ঠিক আছে চাচা, কালকে সকাল সকাল আইসেন। ইয়ামিন, আমারে বাঁচা, আমি এখনো কোনো কিছু দেখলাম না, এত তাড়াতাড়ি মরতে চাই না। মামা, কালকে দেখা যাবে, এখন বাড়িতে চলো। ইয়ামিন, তাড়াতাড়ি চল, ওদিকে আবার বিচার শুরু হয়ে যাবে। কি রে ফয়সাল, কিসের বিচার শুরু হবে? না মানে এমনিতেই। দেখ ফয়সাল, সবকিছু খুলে বল, কিসের বিচার শুরু হবে? কোন জায়গায় কি করে আসছিস? আপু, আমি কিছু বলতে পারবো না, ইয়ামিন সবকিছু জানে। ইয়ামিন, এই ইয়ামিন, কোথায় গেলা? এদিকে আসো। কি হয়েছে আম্মু? বলো আমাকে, আবার যাইতে হবে। কোন জায়গায় বিচার হবে? কিসের বিচার? আমার বিয়ে। ওহ, তোমাদের তো বলাই হয় নাই। কার সাথে তোর বিয়ে? তুই কি বলিস? এই কই গেলা ইয়ামিনের আব্বু? এইখানে আসো। ওই যে শুরু হয়ে গেছে, এখনো থাকা যাবে না, আসছি। আপু, দুলা ভাই এখনো আসছে না, মনে হয় টিভি দেখতেছে। কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? বিচারে যাইতে হবে। আজ শুক্রবার, একটু রেস্ট নেব, আমি কোথাও যেতে পারবো না। আরে তোমার ছেলের বিয়ে। ও, আজকে খাবার মনে হয় ভালো হবে। আরে দুলা ভাই, ইয়ামিন বিয়ে করতেছে। কি? কার এত বড় সাহস আমার ছেলের সাথে বিয়ে দিবে? আমার সোনার টুকরা ছেলে। আরে ইয়ামিন বিয়ে করতে যাবে। ইয়ামিন বাবা, এসব কি শুনছি? বাবা, আজকে বিচার হবে। কিসের বিচার? আরে দুলা ভাই, ইয়ামিন রাজার মেয়ের সাথে স্ট্যাম্পে সাইন দিয়ে আইছে। কি বলিস? রাজা লোক তো বেশি সুবিধার না, সহজে হার মানবে না। আচ্ছা ইয়ামিন, তুই কি শর্ত দিছিস? রাজারে নতুন কথা শোনাতে পারলে তার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে। তারপর? আর যদি না শোনাতে পারি দুলা ভাই, আমাদের মেরে ফেলবে। ওগো, এখন কি হবে? আমাদের মাত্র একটা সন্তান। কি আর হবে, 2 পণ্ডিত মশাই আছে না। আরে মামা চলো, ওইদিকে মনে হয় রাজা, ওইদিকে মনে হয়
হয় রাজার মেয়ে রানী হয়ে আছে। এই আমিও যাব তোদের সাথে, তারা। রাজা সাহেব, আমার ছোট ছেলে ভুল করেছে, আপনি তাকে মাফ করে দেন। কোনো মাফ হবে না, বিচার শুরু করব 10 মিনিটের ভেতরে। রাজা সাহেব, আমি আপনার পায়ে ধরি, আপনি আমার ছেলেকে মাফ করে দেন। দূর হয়ে যা চোখের সামনে থেকে। মা, তোমার এই অবস্থা কেন? আরে দুলা ভাই, তোমরা কখন আসলা? আম্মু, তোমরা এখানে দাঁড়াও, চুপচাপ দাঁড়িয়ে থাকবা। আব্বু, একটা কথাও বলবা না, আমার জন্য দোয়া করো। বাবা ইয়ামিন, তোর জন্য চিন্তা হয় অনেক। আমার কিছুই হবে না। রাজা সাহেব, শুরু করুন। প্রথমে আসছে গফুর। রাজা সাহেব, ব্রাজিলের কাকা যে হাত দিয়ে গোল দিয়েছিল, সেটা কি আপনি শুনেছেন? আরে বেটা, আমি ব্রাজিলের সাপোর্টার, আমি শুনছি। এখন আসবে ফয়সাল। দেখ ফয়সাল, ভালো করে বলিস। রাজা সাহেব, এক মহিলার 7টা বাচ্চা হয়েছে, সেটা কি আপনি শুনেছেন? এটা তো আমার রাজ্যের ভেতর হয়েছে। শেষে আসছে ইয়ামিন, দেখা যাক সে কি পারবে। আম্মু, আমার জন্য দোয়া করো। তোমার জন্য সব সময় দোয়া করি বাবা, যাও। আব্বু, আমার জন্য দোয়া করো। দোয়া রইল তোমার জন্য। রাজা সাহেব, আপনার বাবা আমার দাদার রাজ্য দখল করেছে, সেটা কি আপনি শুনেছেন? না, 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 আমি শেষ।